এখন আমরা একটা সেকেন্ড সেকশন এখানে বানাবো। তো আমি একটা সিঙ্গেল উইডথ নিচ্ছি, কলাম নিচ্ছি, 80 পিক্সেল, এবং এর ব্যাকগ্রাউন্ডে আমি একটি ইমেজ নিব। এই ইমেজটা নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখন আমি আবারও এখানে ওভারলে ইউজ করব। আমি এই কালারটি রাখছি না, আমরা ওভারলেতে কালার ইউজ করব। অ্যানসেন্ট কালার না নিয়ে আমরা এটা নিব, এটা ডার্ক ভার্সনটা আমরা নিব এবং অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি আমাদের হোম পেজে ফিরে যাই, আমরা এখান থেকে এই সেকশনটা নিব। আমি জাস্ট এটা এই স্ট্রাকচার থেকে এটার গ্রিড ধরবো, গ্রিড, এবং আমি যদি এটা কপি করি আমি এটা এখানে নিয়ে পেস্ট করতে পারবো। আচ্ছা, আমাদের সেকশনটি চলে এসেছে। অথবা যেটা পারতাম সেটা হলো আমরা এটাকে সেভ অ্যাজ টেমপ্লেট দিতে পারতাম। সেভ অ্যাজ টেমপ্লেট সেভ করলে আমরা এটা যে কোনো পেজে আবার রিইউজ করতে পারবো। তো আমাদের রিইউজের প্রয়োজন নাই, আমরা এখানে ব্যবহার করেছি, এটা এভাবেই থাক। আচ্ছা, তো এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটাকে আমরা যদি ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেই, যেমন স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটু অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি, যেমন এখানে থাক, এত পার্সেন্টে রাখি। এবং যদি আমরা এটার কালারটা আমরা বদলে দেই, যেমন যদি আমরা গ্রিন রাখি এখানে এবং অপাসিটিটা কমিয়ে দেই, বা আচ্ছা গ্রিনের অপাসিটিটা কমাবো, দেখি কেমন দেখা যায়। এই এই পজিশনে থাক। আচ্ছা, এবং এটার কালার আমরা এখন চেঞ্জ করে দিব, সলিড কালার আমরা বদলে হোয়াইট করে দিচ্ছি। এটাতে আমরা হোয়াইট রাখবো। আচ্ছা, আর আমরা হোভার স্টেজে কালারটা এটা রাখছি, অথবা এটা ট্রান্সপারেন্সি রাখবো আমি। আচ্ছা, যদি আমি এখন হোভার করি দেখতে পাচ্ছেন এটার কালারটি চেঞ্জ হয়েছে। তো এটার আমি জাস্ট কপি করলাম, কপি, এবং বাকিগুলোকে পেস্ট স্টাইল করে দিচ্ছে, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। আচ্ছা, এটা করলাম। এখন কাজ হচ্ছে এগুলার কালারও আমার চেঞ্জ করতে হবে।
আচ্ছা, এখন এই কার্ডটা আমি একটু ডিফারেন্স রাখছি, যেমন আমরা কাস্টমে রাখবো এটাকে এই, এবং এটার হোভার কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে এটাকে গ্রিন করে দিচ্ছি। শুধুমাত্র প্রথম কার্ডটির ক্ষেত্রে আমি একটু ডিফারেন্স রাখছি। আচ্ছা, এখন যদি এটা রেসপন্সিভনেস আমরা চেক করি, এটাকে আমরা 30 দিব, এটা রেসপন্সিভ করা হয় নাই, এবং টপে আমরা 50 রাখছি এবং বটমেও 50 রাখছি। আচ্ছা, এবং এটিতেও আমরা 30 পিক্সেল রাখবো, এবং টপে আমরা একটু 50 বানিয়ে দেই এবং বটমেও 50 করব। যদি আমরা মোবাইলে দেখি, মোবাইলে যদি দেখি, মোবাইলে বরাবরের মতো আমরা 10 করছি এবং টপ বটমে আমরা 30 না হলে 50 বাই 50 করব, এবং এটিও তাই করব 10, টপে 50, বটমে 50। আচ্ছা, যদি একটু প্রিভিউ দেখি, এটাকে আমরা চেঞ্জ করে টাইপোগ্রাফি 30 রাখতে পারি, এবং সেন্টার অ্যালাইন, এটাকেও আমরা সেন্টার অ্যালাইন করব, এবং অবশ্যই এই বাটনটিকেও আমরা সেন্টারে রাখছি। তার জন্য আমাদেরকে এটি ধরতে হবে, ধরে এটাকে আমরা সেন্টারে দিয়ে দিচ্ছি। আমাদের বাটনও সেন্টারে চলে আসছে। ঠিক আছে, আমাদের কার্ডও শেষ। এখন আমরা নেক্সট সেকশনে চলে যাব। নেক্সট কলামে আমরা আবার সিঙ্গেল একটা নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা ডুপ্লিকেট করি আগে, তাহলে আমাদের নতুন করে স্টাইল করতে হবে না। এখান থেকে আমরা আমাদের গ্রিডটিকে আগে ডিলিট করব, অথবা স্টাইল থেকে ইমেজটিকে আগে ডিলিট করে দিচ্ছি, এবং ওভারলে এটাকেও আমরা বন্ধ করে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, এবার আবার যদি আমি স্ট্রাকচার থেকে গ্রিড নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ফ্রেশ আমাদের একটা কলাম চলে এসেছে। তো এখানে আমি এখানে ফার্স্ট আমি একটা টাইটেল নিব, হেডার, এবং এর নিচে যেটা করব, আমরা এখানে এই কন্টেনারের ভিতরে আমরা আরেকটা কন্টেনার নিচ্ছি, এবং এখানে আমরা এর ভিতরে আবার 3টা কন্টেনার নিব। এটাকে আমি হরাইজন্টালি রাখছি, এবং এখন এগুলার কাজ হচ্ছে, আমি এটাকে যদি আমি 75% দেই, এবং এটাকে আমি 25% দেব, আর এটাকে ডিলিট রাখছি আপাতত। এটাকে আমি 70 রাখি, এবং এটাকে 30। তো এখন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, আমরা ইমেজ পরে চেঞ্জ করে নিতে পারি। তো এখান থেকে আমি ইমেজটা দিচ্ছি। আচ্ছা,
এটার বর্ডার রেডিয়াস দিব আমরা 8 পিক্সেলের, এবং এখানে যে এলিমেন্ট আমরা দেব সেটা হচ্ছে, আমি একটা হেডিং নিচ্ছি এবং কিছু প্যারাগ্রাফ নেব এখানে, টেক্সট এডিটর। আচ্ছা, তো এখন হেডিং এ যেটা আমরা রাখছি সেটা হচ্ছে, আমরা কোর ভ্যালু মিশন কোর এন্ড গোল, আমি এরকম একটা টাইটেল দিতে পারি, মিশন ভিশন মিশন গোল এন্ড কোর ভ্যালু, এমন একটা টাইটেল রাখছি। এবং এখানে আমরা দেব, সেটি হচ্ছে ফার্স্ট আমরা আমাদের কোর ভ্যালুসটা রাখবো, কোর ভ্যালুস, এবং টেক্সট দিব আমরা এটি, এবং আমি আবারও এখানে পেস্ট করছি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল শিফট ভি, এবং এখানে আমি একটা মিনিমাম হাইট দিচ্ছি, যেমন ভিএইচ থেকে 30 ভিএইচ দিব, অথবা 50 দিয়ে দেখি কেমন। আচ্ছা, 50 ভিএইচ থাক, আমি 60 রাখি, এবং এটিকে আমি সেন্টার অ্যালাইন করব, এবং এখানে আমি 50 পিক্সেলের প্যাডিং রাখছি। আচ্ছা, এখন যেটি করব, আমি এখানে হোয়াইট দিব, এবং এটার উপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব, ওভারলে কালার ট্রান্সেন্ট দিচ্ছি, একটু বাড়িয়ে দেই, অপাসিটিটা একটু ডার্ক করে দিতে হবে, অথবা, এবং এটির কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। আর একটু ডার্কার করতে হবে আমাদের অপাসিটিটা। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা রাখবো একটা সলিড কালার দিব, এখানের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, যেমন ইয়েলো এবং ইয়েলো, এবং এটির লোকেশনটা আমি একটু বাড়িয়ে দেই, অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি, অপাসিটিটা একটু কমিয়ে দিব। আচ্ছা, এখানে সলিড কালার দেই, আমরা গ্রেডিয়েন্ট না ইউজ করে সলিড ইউজ করি, এবং এখানেও একটা বর্ডার থেকে 8 পিক্সেলের রেডিয়াস দিচ্ছি। আচ্ছা, তো এখানে যেটা রাখবো সেটা হচ্ছে এই সেম এলিমেন্ট দুইটা আমি এখানে
নিয়ে যাচ্ছে। তবে এটা স্ট্রাকচার আমি এখন হাইড রাখছি টপে, এবং এটাকে কোর ভ্যালু না, এটা ভীষণ রাখছি আমি, ভীষণ। কন্ট্রোল, আমি সবগুলো কন্ট্রোল শিফট ভি দিয়ে ভীষণ দিলাম। আচ্ছা, তো এখানে আমি প্যাডিং ইউজ করব 30 পিক্সেল, বেশি হয়ে যায় 20, এবং ভীষণের কন্টেন্টটা আমরা নিচ্ছি কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, এখন আমরা যেটা পারি, এটা প্যাডিংটা 30 রাখতে পারি। আচ্ছা, 30, এবং এখানে আমি অ্যালাইনমেন্টটা সেন্টারে রাখছি। আচ্ছা, এখন সেম এই লেয়ারটা আমরা আবার ডুপ্লিকেট করছি, নিচে আসলো, কিন্তু এখানে আমরা 3টা নিব। এক হচ্ছে 2 এবং 3। প্রথমটার অপাসিটি আমরা 33 রাখলাম, এটাকেও 33 রাখলাম, এবং এটাকে 34 রাখলাম। অথবা আমি এটাকে যদি 40 রাখি, বা এটাকে যদি আমি 30 রাখলাম, এবং এই দুটিকে আমি 35 বা 35 যদি রাখি, না হলে এটিকে আমি 40 রাখি, 40, আর এটাকে 30। আচ্ছা, এটা চলবে, একটা কার্ড ইফেক্ট এখানে আসছে। আচ্ছা, তো থার্ড যেটা আমরা রাখবো সেটা হচ্ছে মিশন। আমরা এখানে মিশন দিয়ে দিব। মিশন কোর ভ্যালুর এই ক্লোনটা আমরা রাখতে চাচ্ছি না। আচ্ছা, মিশন স্টেটমেন্ট আমরা কপি করলাম, ঠিক আছে। এবং এখানে ভার্টিক্যাল হাইটটা আমরা একটু কমিয়ে দেই, এটা ভিএইচ, আমরা কি এখানে ভিএইচ দিয়েছিলাম? ভিএইচ দেয় নাই, এখানে একটা ভিএইচ ছিল, ভার্টিক্যাল হাইট। আচ্ছা, তো এখানে ভিএইচটা আমরা উঠিয়ে দিচ্ছি, এটাতেও উঠিয়ে দিচ্ছে, এবং এটাতেও আমরা ভার্টিক্যাল হাইট উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। অথবা এটাকে আমি ডিলিট করে দেই, এবং এটিকে ডুপ্লিকেট করি, এবং এটাতে আমরা 40% দিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, মিশন দিয়েছি, এবং আমাদের বাকি রয়েছে স্ট্র্যাটেজিক গোল, যেটা এখানে 2টা করে গোল আমরা 2খানে দিয়ে দিব। আর একটা কাজ এখানে আমরা করতে পারি, একটু বেশি কন্টেনার হয়ে যাবে, আচ্ছা, আমি এখানে একটু কাজটা করি, এর ভিতরে আমি আর একটা কন্টেনার নিব,
কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমি যেটি করব, এই কন্টেইনার দুটো রেখে দিচ্ছি এবং এটিকে। আচ্ছা, এখন যা হবে সেটা হচ্ছে আমি এটাকে হরাইজন্টালি রাখছি এবং এটাকে আমি 50% দেব এবং এটাকেও 50% দেব। আর এই যেটা আছে এটাকে আমরা রাখছি সাপোজ 65% এবং এখানে আমরা রাখবো এটাকে 35%। আচ্ছা, সব মিলে 100 হলো। এখন এখানে যেটা করতে হবে আমি চাচ্ছি এর উপরে একটা টাইটেল দিতে, তার জন্য আমাকে আলাদা বক্স নিতে হবে একটি, আরো 2টা বক্স এখানে আমাকে নিতে হচ্ছে। যেমন আমি যদি এখানে একটি টাইটেল নেই, দেখতে পাচ্ছেন এটা লেফট রাইটে চলে যাচ্ছে। তো এখন যদি আমি আরেকটা কন্টেইনার নেই, এখানে আরেকটা কন্টেইনার নিয়ে যদি টাইটেলটা এই কন্টেইনারের মধ্যে দিয়ে দেই এবং অথবা টাইটেলটা বাইরে থাক, আমি আনডু করছি। আচ্ছা, আনডু করলাম এবং এই কন্টেইনার দুটো আমি এর ভিতরে দিচ্ছি। ঠিক আছে, এবার ঠিক আছে এবং এটিকে আমরা হরাইজন্টালি রাখবো। এখন এই যে মেইন কন্টেইনার ধরেছিলাম এটাকে আমরা ভার্টিক্যালি দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্টটা সেট হয়ে গিয়েছে। এখন এটা যদি 65 এবং এটাকে আমরা 35 100 এবং এই দুটাকে আমরা 50-50 রাখবো, 50 এবং এটাকে রাখবো 50, এটাকে আমরা 100% রাখছি। আচ্ছা, এবং এটাকে যদি আমি এখন সেন্টার অ্যালাইন করি, সেন্টার, এখন আমাদের কাজটা কিছুটা হয়েছে, যদিও অনেক জটিল হয়ে গেল। আপনারা একটু দেখবেন আস্তে আস্তে এটা মেনটেন করার জন্য। আচ্ছা, তো এখন এখানে আমরা রাখবো স্ট্র্যাটেজিক গোল, যেটা এটা। এখানে আমি Ctrl+Shift+V দিলাম এবং যদি আমি এটা টাইপোগ্রাফি থেকে লেটার স্পেসিংটা বাড়িয়ে দেই, যেমন 12 রাখি, তাহলে কেমন দেখাবে? তেমন থাক। আচ্ছা, এবং কালারটি আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, কালারটি আমি ইয়েলো রাখবো এখানে। আচ্ছা, এখন কাজ হচ্ছে এর গ্যাপটা আমি তুলে দিব। এখন এখানে আমি 2টা এলিমেন্টস রাখছি, Ctrl+Shift+V, আমি এটা রাখবো না, সরি। এবং এটির যদি টাইপোগ্রাফি আমরা একটু চেঞ্জ করি, তার আগে এটার আমি 30 রাখবো এবং এটির স্টাইল থেকে টাইপোগ্রাফি আমরা
যদি 20 রাখি এবং উপরে আমি লিখি 01 এবং একটা এন্টার দিয়ে দেই, অথবা আমি এখানে একটা বি আর ট্যাগ ইউজ করতে পারি, আর একটা বি আর ট্যাগ ডবল। আচ্ছা, এটা এরকমই থাক, এবং এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিতে পারি, এবং এটির ভিতরে আমি যদি আবার একটু প্যাডিং ইউজ করি এবং বর্ডার রেডিয়াস ইউজ করি আমি 8 পিক্সেলের, এবং টেক্সট কালারটি আমি এখন চেঞ্জ করে দিব, এই কালারটি দেই। আচ্ছা, তো এটার ডিফারেন্ট প্যাডিংটা আমি যদি 20 রাখি এমন আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করব এবং সেকেন্ডে আমরা এটা রাখছি, এবং এটা কন্টেন্ট আমি 2 লিখছি। এখন যদি এটাকে আমি এটার অবশ্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করি নাই, ব্যাকগ্রাউন্ডে আমরা ম্যাপ ইউজ করতে পারি এবং সেন্টার রাখছি, সেন্টার নো রিপিট এবং কভার, এবং এটার ওভারলের কালারটি আমরা বদলে দিব, এটা থাক, এবং আমরা একটু ডার্ক করে দেব এটি। আচ্ছা, অ্যাডজাস্ট হয়েছে। এবং আমি এটিকে ডুপ্লিকেট করছি এবং এটিকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা থার্ড কন্টেন্টটা এখানে দিব, এটা 3 এবং লাস্টে আমরা রাখছি 4। আচ্ছা, এখানে একটু ডাবল ই চলে আসছে। আচ্ছা, তো আমাদের কন্টেন্ট মোটামুটি পাবলিশ হয়েছে। সরি, এটাতে না, এখানে 2 ছিল, এটাতে আমরা 4 ইউজ করব। যদি এক্সপ্যান্ড করে দেখি আমাদের কার্ডটি ঠিক মতো কাজ করছে। আচ্ছা, এখন এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটাতে আমরা এটা রাখবো, সরি ব্যাকগ্রাউন্ড কালার না, অপাসিটি ব্যাকগ্রাউন্ড ওভারলেটা আমরা চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা যা করতে পারি, এটার অপাসিটিটা একটু কমিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালারের অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেই, এবং আমি এগুলোকে কপি করে পেস্ট স্টাইল করে দিচ্ছি। আচ্ছা, এখন এই দুইটার আমাদের কার্ডটি মোটামুটি হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এগুলার যে প্যাডিং আছে এগুলো আমরা তুলে দিব, এটার প্যাডিংটাও আমরা এখন উঠিয়ে দেব
এখানকার প্যাডিংটাও আমরা তুলে দিচ্ছি। আমাদের সব প্যাডিং 0। আমাদের কাজ এই সেকশনেরও হয়ে গিয়েছে। আচ্ছা, তো আর খুব বেশি সেকশন আমরা এখানে রাখবো না। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এটা টেস্ট করা। এখানকার প্যাডিং গুলো আমরা একটু কমাতে পারি। এখানকার প্যাডিং আমরা ইউজ করব 20। এখানেও আমরা 20 ইউজ করব। এখানেও 20 এবং এখানে যদি টাইপোগ্রাফি থেকে আমরা এটা কমাই, দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফোনের জন্যই কিন্তু এটা কমবে। এটাকে আমি 1 রাখছি। আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডেস্কটপ মোডে এটা ঠিক আছে। আচ্ছা, আর একটা সেকশন আমরা এখানে রাখবো, সেটি হচ্ছে আমরা আমাদের হোম থেকে নিয়ে আসি। আমরা এই সেকশনটি এখানে রাখবো। কপি করলাম এবং আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল পেস্ট। আচ্ছা, এটাকে আমরা ফুল উইড নয়, আমরা এটাকে বক্স করে দেব। এখানে যে প্যারেন্ট রয়েছে এটাকে আমরা 80 পিক্সেল করে দেওয়া হয়নি, যেটা করলাম মাত্র। আচ্ছা, এটাকে আমরা এভাবে রেখে দিচ্ছি এবং এটাকে যদি আমরা ট্যাবলেট মোডে এখন দেখি, এটাকে আমরা 30 করব এবং এখানে 10 করব। তো আমাদের অ্যাবাউট সেকশনটাও মোটামুটি শেষ। আমরা এটা আপাতত করছি না, আই মিন ট্রানজিশন ইফেক্ট দিচ্ছি না, এটা অনেক সময়ের ব্যাপার, এটা আপনারা করে নিতে পারেন। তো আমরা নেক্সট সেকশনের দিকে যাব, সরি নেক্সট পেজে চলে যাব। তো এর জন্য আমি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব। আমরা হোম পে সরি সার্ভিস পেজে চলে আসছি। একটা সার্ভিস পেজ আমরা এখন ডিজাইন করব। ফার্স্ট আমি একটা হিরো সেকশন নিচ্ছি, 80 পিক্সেল, এবং এখান থেকে আমরা আমাদের ট্যাবলেট মোডের সেট করে নিতে পারি। টপে 50, বটমে 50 এবং মোবাইল মোডে আমরা রাখছি 10 পিক্সেল করে। টপে 50, বটমে 50। আচ্ছা, পাবলিশ করলাম। আমরা এখন আমাদের ডেস্কটপ মোডে চলে যাচ্ছে। তো এখানে আমরা বরাবরের মতো ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দিব। আমরা একটা ইমেজ দিচ্ছি। এটাকে আমরা এই ইমেজটা ব্যবহার করি এখানে, অ্যানিমাল হেলথ, এবং এটাকে ডিসপ্লে কভার এবং নো রিপিট দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটা একটু ডার্ক মোড করে নেই, ডার্কার।
আচ্ছা, এটার আমরা এখন একটা শেপ ডিভাইডার দেব বটমে। বটমে আমরা কার্ভ দিতে পারি। এখানে কার্ভের হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, উইডথটা একটু কমাই। আচ্ছা, তো এখানে একটা মিনিমাম হাইট আমরা দেব। লেআউট থেকে মিনিমাম হাইট 50 পিক্সেল। আচ্ছা, তো এখানে আমরা আমাদের হেডিং দিচ্ছি। হেডিংটাকে সেন্টার অ্যালাইন করব এবং এটার কালার দিচ্ছি হোয়াইট। ডাইনামিক ট্যাগ থেকে পেজের নামটা আমরা ধরিয়ে দেব, পেজ টাইটেল। স্টাইল থেকে এটাকে আমরা 35 করি। নেক্সট যেটা করতে পারি আমরা এখানে তিনটা একটা নিব, তিনটা কলাম। তার আগে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি, তাহলে আমাদেরকে প্যাডিং গুলো আর ফিক্স করতে হবে না। তো এটা যদি আমি ডিলিট করে দেই এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছুই রাখছি না এবং ব্যাকগ্রাউন্ড ওভারলেও আমরা রাখছি না। এখন আমরা এখানে একটা কন্টেইনার দিব। কন্টেইনারটাকে যদি আমরা ডুপ্লিকেট করি এবং এটার অ্যালাইনমেন্ট যদি আমরা হরাইজন্টাল করি এবং এটিকে আমরা রাখছি 25%। এটাকে আমরা রাখতে পারি 40% এবং এটাকে রাখতে পারি 35%। আচ্ছা, তো এখানে আমরা একটা দিব, সেটি হচ্ছে আমরা এখানে একটি আইকন বক্স রাখতে পারি। আইকন বক্স, এটার অ্যালাইনমেন্ট আমরা রাখছি এভাবে এবং এখানে আমরা কোনো প্যারাগ্রাফ রাখবো না, শুধুমাত্র টাইটেল এবং ইয়াটা। এখানে আমরা একটা প্যারাগ্রাফ দিতে পারি। এখানে আমরা ব্যবহার করব ইমেজ। আচ্ছা, তো এখানে যেটা করব আমরা আমাদের ফার্স্ট সার্ভিসের টাইটেলটা নিচ্ছি। এটাকে মনে হয় আমি হেলথ এন্ড ওয়েলফেয়ারটা নিয়েছিলাম, অ্যানিমাল হেলথ এন্ড ওয়েলফেয়ার। আচ্ছা, তো এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। আমার নেট চলে গিয়েছে। এখানে আমরা একটা এসভিজি না থাকলে আমরা একটা এসভিজি আইকন এখানে নিব। আমরা এই আইকনটি রাখছি ওখানে। এটা অবশ্য ইমেজ আমরা আপলোড করেছিলাম, তো এখানে আইকন বক্স না নিয়ে যেটা আমরা করতে পারি, আমরা ইমেজ বক্স নিব এবং এটিকে ডিলিট করে দিচ্ছি এবং এটার অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দেব এবং ইমেজ থেকে আমরা চেঞ্জ করে দেব মিডিয়া লাইব্রেরি থেকে এই আইকনটি। আচ্ছা, তো এখন আমরা টাইটেলটা রাখবো, অন্য কিছু রাখছি না। অ্যানিমাল হেলথ এন্ড ওয়েলফেয়ার। এখন আমরা এখানে আমাদের এই প্যারাগ্রাফ টেক্সট গুলা দিব এবং এখানে আমরা একটা ইমেজ দেব। তো চলুন আমরা ইমেজটা একটু ডিজাইন করে নেই। যেমন
আমরা এটাকে যদি একটু ডুপ্লিকেট করি, একটু বড় করে নিচ্ছি, এটাকে আমরা ইউজ করি সরাসরি ওখানে। তো আমি এটা এক্সপোর্ট করছি পিএনজি তে, এবং এখান থেকে আমরা আপলোড করব, আপলোড ফাইল সিলেক্ট করলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এইটা একটু বড় করে দিচ্ছি, এটাকে যদি আমরা 35 রাখি, এবং এটাকে তাহলে আমরা 30 রাখবো। 35, 30, 65, আর এটাকে আমরা 35, ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে। এখন আমরা এখানে যেটা করব, এটাকে সেন্টার অ্যালাইন করছি, সরি সেন্টার এবং সেন্টার, এবং আমরা একটু প্যাডিং ইউজ করতে পারি এখানে, 10 পিক্সেলের প্যাডিং অথবা 20 পিক্সেলের প্যাডিং, এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটু কালার দিয়ে দিচ্ছি, এটার অপাসিটি কমিয়ে দিব। আচ্ছা, এটা এমন হয়েছে। এখন আমরা এখানে একটু রেডিয়াস ইউজ করব 8 পিক্সেলের। আমাদের এই হিরো সেকশনটা একটু কম হাইটের হয়েছে, আমরা এটাকে যদি একটু বাড়িয়ে দেই, 60 রাখি, আর একটু বাড়িয়ে দিতে পারি, 70 রাখি, এবং আমরা স্টাইল থেকে শেপ ডিভাইডারটি যদি বটমে ইনভার্ট করে দেই, কেমন আসবে। আচ্ছা, তো এটাকে আমরা, এটাই ভালো লাগছে, পাবলিশ দিলাম। এখন আমরা এটাকে একটু রেসপন্সিভ করে নেই। এই সেকশনটা আমাদেরকে একটু লেআউট থেকে সেন্টার করছি, এবং এটার হাইট আমরা কমিয়ে দেব। টপে 500 হয়ে গিয়েছে, কিভাবে জানি না, এই জন্য এমন আসতেছে। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়ে গিয়েছে মনে হয়, 500। হ্যাঁ, এটাকে 50 করতেছে, এবং আমরা আগে ট্যাবলেট মোডটা দেখে আসি। ঠিক আছে, আমরা এটাকে মিডিল অ্যালাইন করে দিচ্ছি মোবাইলে, এবং আমি পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা সেকেন্ড আরেকটা পোর্ট সাইট এখানে নেব, যেমন যদি আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আমি এই 3টা পয়েন্ট আমরা ওখানে রাখবো। হেলথ এন্ড ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ, যেটা আমরা এখানে আরেকটা পয়েন্ট বানাতে পারি, সেটি যদি আমরা ফার্স্ট একটা নেই, 80 পিক্সেল। আচ্ছা, 80 পিক্সেল, 80 পিক্সেল। এখন আমরা কি ধরনের ডিজাইন এখানে আনতে পারি, যেহেতু 3টা, আমরা ফার্স্ট যেটা করব, এখানে একটা টাইটেল নিচ্ছি, টাইটেলটাকে আমরা চেঞ্জ করব এটিতে, এবং আমরা চেঞ্জ করে দিচ্ছি, এবং সেকেন্ড যেটি আমরা এখানে রাখছি একটা ডিভাইডার, শেপ ডিভাইডার, এবং এখানে সলিড আমরা রাখছি, এবং এটির উইডথ রাখছি আমরা 10% সেন্টারে,
এবং স্টাইল থেকে এটার উইডথ রাখছি আমরা 2 আর আমরা এটার কালার চেঞ্জ করে দিব ইয়েলোতে এবং এটাকে আমরা সেন্টারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটার ভিতরে গ্যাপ যেটা, এটা গ্যাপটা আমরা কমিয়ে দিতে পারি এভাবে। আচ্ছা, এখন আমরা এখানে ছোট্ট একটা কার্ড নিব, 3টা কার্ড। তার জন্য যদি আমি গ্রিড নেই, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে আমি গ্রিড নিব। গ্রিডে আমি 3টা কলাম রাখছি এবং এটা 0 1 করে দিচ্ছি এবং গ্রিডে প্রথমে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা একটু টেক্সট গুলো দেখে নিই। রেগুলার ভেটেরিনারি চেকআপ, নিউট্রিশনাল ম্যানেজমেন্ট প্রোগ্রাম, টেকনিক্যাল ট্রান্সপোর্ট। আচ্ছা, তো আমরা শুধুমাত্র এখানে যদি আইকন বক্সটা নেই, যেমন আইকন বক্স, অথবা যা পারি আমরা কল টু অ্যাকশন নিতে পারি। কল টু অ্যাকশন নিলাম এবং ক্লাসিক থেকে যদি কভারে দিয়ে দেই, এখানে আমরা ইমেজ ব্যবহার করব। আমাদের এই ইমেজ এবং এখানে আমরা কন্টেন্ট চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এই কন্টেন্টটা আমরা টাইটেলেই দেব এটিকে। আচ্ছা, ক্লিক হেয়ারটা আমরা রাখছি না, বাটন রাখবো না, আমরা শুধুমাত্র আমাদের রিবন দিলে এটাকে আমরা কিছু রাখছি না, এটাকে শুধুমাত্র ইমেজ। আচ্ছা, এখান থেকে আমরা স্টাইল করব, সেটি হচ্ছে হাইটটা আমরা কন্ট্রোল করতে পারি। আমরা কিছু করছি না, এখানে ডিফল্টটা রাখছি, প্যাডিংও রাখবো না। কন্টেন্টের টাইটেল কালারটি আমরা বদলে দিতে পারি। আচ্ছা, বক্স ওভার ইফেক্ট, ওভারলে কালার দেব আমরা একটা, এখানে ওভারলে কালারটা আমরা গ্রিন দিচ্ছি এবং এটা অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব, এভাবে আসবে। ঠিক আছে, জুম ইন ইফেক্ট আছে, আমরা মুভ আপ দিতে পারি, যেমন হোভার করলে এটা মুভ আপ হবে অথবা মুভ লেফট অথবা জুম আউট। আমরা জুম আউটই রাখছি। আচ্ছা, এটা গ্রো রয়েছে, মুভ লেফট। আমরা এটাও চেঞ্জ করতে পারি, যেমন ফেড ইন। আমার মনে হয় ফেড ইনটা এখানে বেটার লাগছে। আচ্ছা, তো এখন আমাদের একটু বর্ডার রেডিয়াস দেওয়া, সেটি হচ্ছে আমি ধরলাম অ্যাডভান্স থেকে বর্ডার থেকে আমরা 8 পিক্সেল বর্ডার দেব। আচ্ছা, কন্টেন্টে আমরা এভাবে রাখছি। এটাকে যদি এখন আমরা ডুপ্লিকেট করি এবং সেকেন্ড অপশনটা আমরা এখানে দেই,
আমরা এটার ওভারলে কালারটি চেঞ্জ করে দেব, স্টাইল থেকে ওভারলে আমরা অ্যানসেন্ট দিচ্ছি এবং কন্টেন্টের কালারটা আমরা এখন বদলে গ্রিন দিয়ে দিব। এটা গ্রিন ভালো লাগছে না, আমরা হোয়াইট দিয়ে দেখতে পারি। ঠিক আছে, হোয়াইটটা ঠিক আছে। আচ্ছা, থার্ড এটাকে আমরা ডুপ্লিকেট করব, যদি এটাকে কপি করি এবং এখানে পেস্ট করি, এটা এখানে চলে আসবে। আচ্ছা, তো এটার কালারটা আমরা একটু কমিয়ে দেই, ওভারলের কালার আমরা এটা অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন থার্ড অপশনটা আমরা দিয়ে দেব, আমাদের দুইটাই মোটামুটি শেষ। এখন থার্ড আর একটা বিষয় আমরা এখানে পোস্ট করব, সেটি হচ্ছে আমরা আমাদের হোম পেজে চলে যাচ্ছি আবার। সরি, এখানে পেস্ট করতেছে। এই সেকশনটা নিচ্ছি, এখান থেকে জাস্ট কপি করলাম এবং এটা আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট। এবং এই সেকশনটি আমি নেব, লাস্ট যে সেকশনটি আছে আমাদের, কপি করলাম, আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। এখন যেটি করব, আমি একটু রেসপন্সিভনেস চেক করে নেই প্রত্যেকটা এলিমেন্টস। এটা সেন্টার অ্যালাইন করতে হবে আমাদের, এটাকে আমি লেআউট থেকে সেন্টারে দিচ্ছি। এটিতে আমরা 30 পিক্সেল ইউজ করব এবং এটা অলরেডি আছে সেট, এবং এটিকে আমরা 10 পিক্সেল রাখবো। এটার আমরা লেস করে দিব এবং এটাকে আমরা এখান থেকে আমরা প্যাডিংটা উঠিয়ে দিচ্ছি এবং ডেস্কটপ থেকে আমরা প্যাডিংটি তুলে দিচ্ছি। আচ্ছা, এখন পাবলিশ দেই। এখন আমরা যেটি করব, পুরো পেজটাকেই আমরা একটা টেমপ্লেট হিসাবে সেভ করে দেব। সার্ভিস আমি সেভ করলাম। আচ্ছা, এখন আমি ক্রস করে দিচ্ছি। আমাদের অ্যানিমাল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার এই সার্ভিস সেকশনটা হয়ে গিয়েছে পেজটি। আমরা এখন যদি আবার পেজে ফেরত যাই এবং আমরা যাচ্ছি লাইভ স্টক এক্সপোর্ট এই পেজটিতে, আমি এডিট উইথ এলিমেন্টর দিলাম। এখন এখানে যেটি করব, আমি জাস্ট এই ফোল্ডার আইকনে ক্লিক করলাম, মাই টেমপ্লেটে চলে যাচ্ছে, এখান থেকে সার্ভিসটাকে আমি ইনসার্ট করে দেব, অ্যাপ্লাই। আমাদের পুরো টেমপ্লেটটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমি এই টেক্সট গুলো একটু চেঞ্জ করে দেব। আচ্ছা, প্রথমে এটা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এই পেজের নাম নিয়ে নিয়েছে। এখন এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে লাইভ স্টক এক্সপোর্ট যেটি আছে, আমরা এটাকে টাইটেল হিসাবে রাখছি।
আচ্ছা, তো এখানের আইকনটা আমরা চেঞ্জ করে দেব। এখানের আইকন দেব আমরা এটা, আর এখানের প্যারাগ্রাফ গুলো আমরা এই প্যারাগ্রাফটা রাখছি, সরি। আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম, এবং এখানকার ইমেজটা আমরা একটু বদলে দিতে চাই। তার জন্য আমি এটা নিচ্ছি। এই ইমেজটা অলরেডি মনে হয় আমাদের রয়েছে এক্সপোর্ট করা, একটু দেখি ক্লিক করে। নাই, ওটা আমরা একটু ডুপ্লিকেট করছে একটু সাইজটা বড় করে নেওয়ার জন্য। এখন আমি এটিকে এক্সপোর্ট দেব পিএনজি, এবং এখানে আমরা এটা আপলোড করে দিব। জি, আমাদের এই ইমেজটাও এখানে এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এর ইমেজের সাইজটা একটু ছোট করে দেই, এটাকে আমরা 22 রাখি, 22 থাকতে পারে। আচ্ছা, আমি পাবলিশ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটা ইমেজটা চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ডের এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা চেঞ্জ করে এটায় রাখছি, এবং এটা আমরা কপি করলাম। পরে যদি এখানে পেস্ট করে দেই, স্টাইল পেস্ট, এখান থেকে ইমেজটা আমাদের চেঞ্জ করতে হবে। জি, এখন শুধুমাত্র আমরা আমাদের টেক্সট গুলো চেঞ্জ করে দেব। এখানে 4টা আছে, আমরা 3টাই নেই। আমরা 4টা রাখবো না, আমরা 3টাই রাখবো। কন্টেন্ট থেকে পেস্ট, এবং সেকেন্ড এটি থার্ড আমরা এটা রাখছি। আচ্ছা, পাবলিশ করে দিচ্ছি। এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা সবগুলো সেম। আচ্ছা, ঠিক হয়েছে। এখন আমরা যদি চাইতাম এটাকে যদি একটু কপি করি এবং যদি পেস্ট করে দেই, 4টা হয়েছে। এখন আমরা চাইলে এই গ্রিডটাকে আগে ধরতে হবে, ধরে আমরা এখানে 2টা করতে পারি এবং এখানে 2টা, তো এটা এমন থাকবে। 4টা সেকশন এখানে হবে। তো আমরা 4 নম্বরটা এখানে পেস্ট করে দেই। যদি আমরা 4 নম্বরটাতে যাই, কন্টেন্ট, এটা শেষে এখানে আমরা চেঞ্জ করে দেব পেস্ট। আচ্ছা, তো যেটা হতে পারে আমরা গ্রিড ধরলাম। গ্রিড ধরার পর যদি আমরা এটিকে দুইটা কালার এক পাশে চলে আসছে, তো যা আমরা করতে পারি সেটি হচ্ছে আমরা এই কালারটা ধরলাম, এটা এখানে পেস্ট করব, এবং এই কালারটি ধরব, এটা এইখানে পেস্ট করব। আচ্ছা, তো আমাদের রিভার্স একটা ডিজাইন এখানে আসলো। ঠিক আছে, এখন যদি আমরা এটা প্রিভিউ দেখি মোবাইল মোডে,
এটাও এখানে মাঝখানে এবং শেষে চলে আসছে। তো এটা এভাবেই থাক, আমরা চাইলে এটা রিভার্স করতে পারি। তো আমি এখানেই রাখছি, এখানে আপাতত এভাবে রাখছি। তো আমাদের সেকেন্ড যেটি সেটা হলো আমরা এখন ফাইনাল আমাদের আরেকটা সার্ভিস পেজ বাকি আছে, ওটার দিকে যাচ্ছি। তো বরাবরের মতো এখানে আমি আবার টেমপ্লেটটা ইম্পোর্ট করছি। ফার্স্ট আমি যেটা করব, আমাদের লাস্ট যে সার্ভিস, এটা তো প্রথমে নিয়েছিলাম ট্রান্সপোর্টেশন, যেটি ট্রান্সপোর্টেশন ফিচার্স, আমি এটি এখানে রাখতে চাচ্ছি এবং ট্রান্সপোর্টেশন কোনো আইকন এখানে নাই ওখানে ইউজ করার মতো। আচ্ছা, ওটা আমরা পরে সেট করে নেব। আমি একটু কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিচ্ছি। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এটার ব্যাকগ্রাউন্ডের কালার ইমেজটাও চেঞ্জ করে দিচ্ছি। আমরা যদি ক্যামেলেটটা ইউজ করতে পারি এখানে। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড ওভারলেটা আমরা একটু চেঞ্জ করে দিব, কালার আমরা ব্লু রাখছি। এটি অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। জি, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব, সেন্টার অ্যালাইন। আচ্ছা, ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ফ্রি পিক থেকে একটা নেই। আমি এই আইকনটা নিচ্ছি, তো এটা আমি ডাউনলোড না করে জাস্ট ড্রাগ করে আমি যদি এখানে এনে ছেড়ে দেই, এটা আমার এখান থেকে আমি এক্সপোর্ট করতে পারবো। এটা ফ্রি পিক থেকে আপনি এইভাবে নিয়ে আসতে পারবেন, আপনার কোনো ডাউনলোডের লিমিটেশন ছাড়াই ফিগমাতে পারবেন। আচ্ছা, তো এটাকে আমি এক্সপোর্ট করছি এবং আমি এখানে ফিরে এলাম। সে এখান থেকে আমি যদি লাইভ স্টকে ছিলাম না অন্য পেজে ছিলাম, লজিস্টিক্স, ঠিক আছে, আমরা একটু আপলোড করে দিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে দিলাম। একটু ছোট আছে, আমরা যদি
ইমেজের পার্সেন্টেজটা বড় করি, ইমেজটা ছোট হওয়াতে এটি ছোটই আসতেছে। বাইশ ছিল, এটাই এরকমই থাক। তো আমাদের মোটামুটি ডিজাইনটা শেষ। আমি খুব সিম্পলের ভিতরে রাখছি, কম সময়ের ভিতরে করার চেষ্টা করেছি, যদিও ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ। ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আসছে, সেটা হলো একটি হোয়াটসঅ্যাপ বাটন সেখানে অ্যাড করতে হবে ওয়েবসাইটে। তো চলুন আমরা একটা প্লাগইন দিয়ে এটা করি, সেটা হচ্ছে কল টু চ্যাট। এই যে হোলি থিমস এর যেটি রয়েছে, আমরা এটি ইনস্টল করব। অ্যাক্টিভেট করার পরে দেখেন নিচে একটা অপশন চলে আসছে, তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে বর্তমানে আমি আমার নম্বরটি দিচ্ছি। আচ্ছা, হাই। আচ্ছা, এখানে বাই ডিফল্ট একটা আছে হ্যালো সাইট, যার নাম এটা এখানে থাকবে। গ্রিন স্কোয়ার আইকন, এটা যদি আমরা স্টাইল 3 তে প্রেস করি, এটা এমন স্টাইল এক্সটেন্ডেড স্টাইল 3, এটা আমরা দিতে পারি। আচ্ছা, স্টাইল 3 টা আমরা রাখছি। আচ্ছা, তো এখানে একটু নিচে আসলে পজিশনটা কোথায়, বটম, আমরা চাইলে এটা টপে দিতে পারি। টপে, এবং টপে আমরা একটু প্যাডিং ইউজ করব, যেমন 15 আছে, আমরা এটা যদি 35 করি অথবা 50 রাখতে পারি। আচ্ছা, 50 থাক। আর রাইটে প্যাডিং দেব আমরা 80 পিক্সেল ছিল আমাদের। আচ্ছা আচ্ছা, ইউআরএল স্ট্রাকচার নিউ ট্যাবে ওপেন হবে, এবং এটা এই ইউআরএল দিয়ে যাবে। সবগুলো মোডে আমরা রাখতে চাচ্ছি, ডেস্কটপ, শো মোবাইলেও শো করবে, গ্লোবালে শো করবে, হোম পেজে থাকবে, সবগুলো পেজে এখানে থাকছে। আচ্ছা, তো আমি যদি এখন সেভ দেই, এবং আমি যদি আমাদের ওয়েবসাইট একটু নিউ ট্যাবে ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের বাটনটি চলে এসেছে। আচ্ছা, তো এটা টপে না রেখে আমরা বটমে রাখতে পারি, যেহেতু গেট ইন টাচ বাটনটার উপরে যেয়ে পড়েছে। আমরা যেটি করব, একটু নিচে আসি, এটা আমরা টপ থেকে বটমে দিয়ে দিচ্ছি, পজিশন বটম, এবং আমরা এটা রাখছিলাম, সেভ দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দেই, আমাদের বাটনটি নিচে চলে আসছে, হোয়াটসঅ্যাপ বাটন। আমি যদি এখানে ক্লিক করি, কন্টিনিউ টু চ্যাট বা ওপেন হোয়াটসঅ্যাপ, এটাতে ক্লিক করলে এটা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো আমার পার্সোনাল কিছু কন্ট্যাক্ট ওখানে আছে, এজন্য আমি দেখাচ্ছি না। এটা আসলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটি অ্যাড করতে হয়।